গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বিকেল 4:24। আর এখন থেকে আমি আমার আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। সো যারা যারা আমার চ্যানেলে অলরেডি আছো তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। কিন্তু যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব লেখাটা প্রেস করো আর পাশে থাকা বেল আইকনটা হিট করো। সো তোমরাও আমার ব্লগস দেখতে পারো, আমার লাইফস্টাইল দেখতে পারো, আমার ডেলি রুটিন দেখতে পারো। ওকে, তো ফার্স্টেই বলছি আজকে হয়তো বেরোতে পারি, ঠিক নেই। যদি বেরোই তো তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর কিছু জিনিস আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, যেরকম এটা একটা আনিয়েছি আর এটা একটা আনিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী জিনিস আনিয়েছি। বেডটা আমার পুরো মেস হয়ে আছে বেডটা আমার। আজকে বেডটা ঠিক করব, বাট জানি না কখন করব, কারণ এই জাস্ট স্নান টান করলাম, মানে একটু আগে আর কি স্নান করেছি, মেয়েকে টিফিন খাওয়ালাম। টিফিন খাওয়ানোর পর এখন বসে আছি, ও আছে বসে, ওর বাবাও আছে। আজকে অফিস যাইনি বিকজ আমার শ্বশুর মশাইয়ের চোখের অপারেশন ছিল, আজকে ছানিয়া অপারেশন হয়েছে। সো সেটার জন্য ও আজকে অফিস যায়নি, ও গিয়েছিল। তো এখন ই ইজ ভেরি ফাইন। সো এই জন্য একটু সব কিছুই লেট হয়েছে। যাই হোক, তো চলো ওপেন করি, দেখি কী কী অর্ডার করেছি। তো ফার্স্ট যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এইটা, বায়ো অর্গ্যানিকের একটা সানগার্ড অ্যালোভেরা জেল। এটা লেমন অ্যান্ড অরেঞ্জ উইথ অ্যালোভেরা। আমি এটা জানি না কেমন হবে, বাট এটার দাম নিয়েছে 249। এটা আমি ফার্স্ট টাইমই অর্ডার করেছিলাম, রিভিউ দেখে অর্ডার করলাম। বিকজ এই লোটাস তেন নর্মাল যেগুলো আছে আর কি সেগুলো ইউজ করেছি, বাট এটা আমি কখনো ইউজ করিনি। আর অ্যাফোর্ডেবলও আছে, 249-এর মধ্যে এটা পেয়ে যাচ্ছি। সো এটা আমি ফার্স্ট অর্ডার করেছি, জানি না, অবশ্যই ইউজ করব অ্যান্ড রিভিউ তোমাদের দেবো। কাল থেকে আমি এটা ইউজ করব। তো এটা 175 ml আছে এটাতে। তো চলো নেক্সট প্রোডাক্টটা দেখি কি। গুড মর্নিং, সকালে চা খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন ঘরটার গোছানো বাকি, রান্না বান্না বাকি। তো চলো তাড়াতাড়ি করে ফেলি। অলমোস্ট কাজ হয়ে গেছে, বাইরের যে কাজগুলো থাকে, মেয়ের বটল ফটল ওয়াশ ফোটানো ফোটানো যাই হোক, সেগুলো হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে রুটি আর ভাজি। I don't like rotis and all, but খেতে হয় বিকজ ইটস হেলদি। আমার হেলদি খাবার একেবারে পছন্দ না, আই লাভ স্পাইসি ফুডস। যাই হোক, তো এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের পর প্রচুর কাজ আছে। মেয়েকে আমাদের উপরে একটা আন্টি আছে, মানে আমার মেয়ের আন্টি, যাই হোক, তো ওর কাছে দিয়েছি, ওর সাথে খেলছে, একটু বাচ্চা আছে কয়েকটা, ওদের সাথে খেলছে। তো মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে, ও থাকলে কিছুই কাজ করতে দেবে না। ঝটপট খেয়ে আগে বেডটা ক্লিন করি, তারপর অন্য কাজ করব। সো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। ঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে, এখন জামা কাপড় গোছানো বাকি, মেয়েকে স্নান করানো বাকি। তাই দেখাচ্ছি কত জামা কাপড় আছে। এতগুলো জামা কাপড় আছে যেগুলো ফোল্ড করা বাকি। একবার পরিষ্কার করা হয়ে গেছিলো, বাট তবুও আমার মেয়ে যেহেতু ঘুরেছে আবার, যেই কাজ সেই হয়ে গেছে, তো সেটা ক্লিন করতে হবে। আর আজকে রান্না করছি, চিকেন বানাবো। পেঁয়াজ চপ হয়ে গেছে,
ভাত হয়ে গেছে, মেয়ের খাবার, আর এটা স্যালাডের জন্য কেটে রেখেছি। ওর মধ্যে আরও শশা টশা পড়বে। যাই হোক, এটা ম্যারিনেট করা আছে সব মশলা দিয়ে, জাস্ট কুক করতে হবে। এই হচ্ছে রান্নার প্রিপারেশন আজকে। এই বসলাম একটু, মেয়েকে স্নান করাবো। স্নান করানোটা যেন একটা যুদ্ধের কাজ হয়ে গেছে এখন। মেয়ে এখানে আছে, খেলছে ওর মতো। স্নান করি, ওকে খাওয়াবো, তারপরে আমার অনেকটা কাজ মনে হয় হালকা, তো ঝটপট স্নান করি, আগে খাইয়ে নিই, তারপর কথা বলবো। একটু হাওয়া আসছে, কি আরাম লাগছে, পুরো ঘেমে রয়েছে। আমি এখন কাজ টাজ করে ফ্রেশ হতে যাবো। স্নান হয়ে গেছে সকালে। চলো। তো চিকেনটা বানাচ্ছি, খুব ইজি এই চিকেনটা বানানো। সব ম্যারিনেট করে মশলাটা রেখে দিলে মশলাটা খুব ভালো মাংসে বসে এবং খুব ভালো টেস্ট হয় এই চিকেনটা। খুব একটা ঝোল থাকে না, জল দিই না, একটু গ্রেভি হয়, বাট খেতে খেতে খুব টেস্ট হয়। পেঁয়াজটা একটু হাফ ভাজা হলে মাংসটা দিয়ে দিতে হয়। পেঁয়াজটাও খুব একটা বেশি লাল করলে ভালো লাগবে না, হাফ ভাজা হলে দিয়ে দিতে হয়, তাহলে পেঁয়াজের একটা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে। তারপর এটা থেকে যখন তেলটা বেরিয়ে যাবে, আমি হাফ ফ্রাই এটা হয়ে যাবে, তারপর গিয়ে আমরা কাঁচা টমেটো যেটা কাট করে থাকে, সবার বাড়িতেই থাকে, টমেটোটা অ্যাড করি আর কাঁচা লঙ্কা দিই। খুব ভালো খেতে হয়, ট্রাই করো, খুব ইজি। সব মশলা দিয়ে একেবারে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি চিকেনে দইটা ইউজ করি না, মানে চিকেন প্লেন যদি রাইসের সাথে খায় তাহলে সব রান্নাতে আমি দইটা ইউজ করি না। তো রান্নাটা করে নিই। হয়ে গেছে সব কাজ, জামা কাপড় গোছানো, এভরিথিং ইজ ডান। এখন খাবো, গাটা ধুয়ে আসলাম, এখন খাবো, মাথা ভেজায়নি। মেয়েও ঘুমিয়ে গেছে কোলে। আর এই মার্কটা দেখতে পাচ্ছ, এটা কালকে মেয়ে করেছে। আর একটা পার্সেল আজকে এসেছে, যেটা আমি আফটার লাঞ্চ ওপেন করব, দেখতে পাবে কেমন হয়েছে, কি আছে ওর মধ্যে। তো আমি বসে পড়েছি লাঞ্চ টেবিলে, চিকেন অ্যান্ড ভাত আর স্যালাড আছে। আমি খুব একটা পছন্দ করি না টমেটো খেতে, আই মিন স্যালাডে টমেটো খেতে, আমি টমেটোটা নিই না, ইগনোর করি। আর আমি তো এরকম স্টাইলে চিকেন বানাই, তোমরা কে কীরকম স্টাইলে, এরকম স্টাইলেও বানাই, আবার অন্য স্টাইলেও বানাই। তো তোমরা যদি কোনো ডিফারেন্ট স্টাইল জানো অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমি ট্রাই করবো। চলো খেয়ে নিই আগে। নট ব্যাড। তো খাওয়াও হয়ে গেছে, মেয়েও চলে এসেছে উপর থেকে। তো চলো আনবক্স করি পার্সেলটা। সো এইরকম একটা প্যাকেট, মানে প্যাকেজিংটা এরকম আছে, চলো ওপেন করি। তুমি নেবে এটা? তুমি এটা তো আমি এই 5টা অর্ডার করেছিলাম, শিকাকাই পাউডার, আমলা পাউডার, হিবিস্কাস পাউডার, ভৃঙ্গরাজ পাউডার আর রিঠা পাউডার। এইগুলো আমি অর্ডার করেছিলাম, এরকম একটা কুপন এসছে, জানি না, আমি রেটিং দেওয়ার পর বুঝতে পারবো। তো এগুলো প্রাইস নিয়েছে আমার কাছে, টোটাল নিয়েছে 206, টোটাল সব মিলিয়ে 206 নিয়েছে। আর ওয়েট আছে এগুলো, বুঝতে পারছি না, আই থিঙ্ক 45 গ্রাম, ইয়েস 45 গ্রাম করে এগুলো আছে। মেয়ে নিয়ে নিচ্ছে, এনে একটা নে। তো যাই হোক, এই কটা পাউডার আমি অর্ডার করেছিলাম, ইউজ করব, দেখবো কেমন। এ নাও তুমি একটা নেবে মামা, নাও 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 শোনা। কীভাবে ইউজ করব সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আগে ইউজ করি, তারপরে তোমাদের ফিডব্যাক দেব।
এটা স্টোরের প্রোডাক্ট আছে, আই থিঙ্ক, ইয়েস, এটা শিকাকাই পাউডার আছে। আই থিঙ্ক আমলা পাউডারটা না একটু বেশি আছে, আই থিঙ্ক সো, মনে হচ্ছে এটা খুব হালকা, তো মনে হচ্ছে এটা একটু বেশি আছে প্রোডাক্টটা। যাই হোক, এই কটা অর্ডার করেছিলাম, আরও আছে যেগুলো আস্তে আস্তে আসছে, সব তো একসাথে আসে না, তো কীভাবে ইউজ করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো, তো এই জন্য এটা অর্ডার করেছিলাম। এগুলো খুব ভালো র মেটেরিয়াল, আমি আগে ইউজ করতাম, মানে র মানে কি, রটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন পেস্ট করে, বাট এখানে এটা ইম্পসিবল। সো আমি পাউডার এনেছি, পাউডারটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা ইউজ করব। কীভাবে ইউজ করবো আর কী কী ওখানে অ্যাড করবো সেটা তো তোমরা দেখতেই পারবে। আর এখন মেয়ে ভীষণ দুষ্টুমি করছে, এখনও দুষ্টুমি করার মানে হাই টাইম যাকে বলে। জানি না কখন শোবে, বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, বিকজ 1 বছর মানে যেগুলো মানে যেভাবে খাওয়া দাওয়া হয়েছে প্রেগনেন্সিতে, সেগুলো মানে শরীরে জমে এত ওয়েট গেইন করেছি প্রচুর, তো সেটা একটু ফিট থাকার, ওয়েট কি আর কমবে সেরকমভাবে কমবে না, বাট ইয়েস ডেফিনেটলি ফিট থাকাটা ইজ ইম্পর্টেন্ট। 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ফিট থাকাটা ভীষণ দরকার, ভীষণ জরুরি শরীরটা ফিট রাখা। সো দ্যাটস ওয়াই ভেবেছি একটু হাঁটাহাঁটি করাটা দরকার, তো যাব একটু হাঁটতে, এটাই আর কিছু সেরকম প্ল্যান নেই আজকে। নিয়ে খেলতে, মানে একটু শুতেও দিচ্ছে না, এত জ্বালাচ্ছে, ও বাবা পরেশান। এই হচ্ছে আজকের আমার লাইফস্টাইল, আজকের রুটিন, আজকের সারাদিন কি করলাম, সারাদিন কি কেমন কাটলো আমার। তো তোমরা যদি আরও কিছু জানতে চাও আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে, তাহলে কমেন্ট করো কমেন্ট বক্সে গিয়ে, তাহলে আমি সেটা রিলেটেড ভিডিও অবশ্যই বানাবো। বা কোনো আমার রান্না করতে খুব পার্সোনালি ভালো লাগে, তো তোমরা যদি কোনো রেসিপি বা কোনো রকম কুকিং রিলেটেড কিছু যদি আমার সাথে শেয়ার করতে চাও, ডেফিনেটলি আমার সাথে শেয়ার করো, আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। সো হ্যাঁ, যেটা বলছিলাম, ফিট থাকাটা ভীষণ 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 দরকার। রোগা থাকলেই যে মানুষ ফিট, বা মোটা হলে যে মানুষ ফিট নয়, এটা খুব একটা ভুল একটা কনসেপ্ট। অনেক মোটা মানুষ যতটা ফিট হয়, অনেক রোগা সে ততটা হতে পারে না, তো এটা একদমই ভুল। তো আমি মনে করি যে হ্যাঁ, ফিট থাকাটা দরকার, রোগা মোটা ম্যাটার করে না অবভিয়াসলি। আমার মেয়ে এখানে খেলছে, ভীষণ জ্বালাচ্ছে, ভীষণ দুষ্টুমি করছে। আর বিকেলে হয়তো বেরোতে পারি, এখনও ঠিক নেই, বেরোনোর প্ল্যান তো আছে, এখন জানি না, একটু হাঁটাহাঁটি করার জন্য আর কি। আউচ মামা, ওই জন্যই যাওয়া। এক্সট্রিম লেভেলে হেয়ার ফল হচ্ছে আমার, এক্সট্রিম লেভেলে হেয়ার ফল হচ্ছে অ্যাকচুয়ালি, ভেরি ব্যাড। যাই হোক, তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আজকের দিনটা আমার এরকমভাবেই কাটলো, বাট কালকে আবার আর একটা নতুন দিন, জানি না কি আছে, কেউ জানে না কাল ক্যা হোগা। সো আমার আজকের এই লাইফস্টাইলটা যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর যদি না পছন্দ হয় তাও একটা লাইক করবে। আর আরেকটা কথা, যদি তোমরা কোনো রিলেটেড ভিডিও, যেমন আমাকে রিলেটেড যে কোনো জিনিস রিলেটেড ভিডিও, বা আমার বেবি রিলেটেড ভিডিও, বা আমার ফ্যামিলি মেম্বার্সদের রিলেটেড ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবে, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব। বা আমি রান্না করতে পার্সোনালি খুব ভালোবাসি, তো যদি তোমরা কোনো রেসিপি আমার সাথে শেয়ার করতে চাও, সেটা করতে পারো, আমি ডেফিনেটলি করার চেষ্টা করব যতটা সম্ভব, ঠিক আছে। নতুন নতুন রেসিপি আমার বানাতে, এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, তো অবশ্যই তোমরা শেয়ার করো আমার সাথে। আর মেয়ে এখানে এত দুষ্টুমি করছে, মানে ওকে চোখে হারাচ্ছে আমি, তাও মানে এত দুষ্টুমি করছে, ফ্যান অফ করে দিল, মানে শি ইজ লাইক, ও মাই গড, drama queen by the way.
এই হচ্ছে আজকের রুটিন। আবার সন্ধ্যেবেলা হয়তো বেরোবো, তোমাদের সাথে বললামই, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো টাটা, সন্ধ্যেবেলা আবার দেখা হবে। তোমরা দেখতেই পেলে সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে, এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি। মেয়ে আর বর নিচে নেমে গেছে, আমি নামছি। মেয়ের কিছু কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে ছটপট নামছি, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো নামছি, এখন যাচ্ছি। চলো, এখন এসেছি প্রিন্সেপ ঘাট, এখান থেকে যাব সেই ফাঁকা জায়গাটাই। এখানে বসে একটু হালকা ফুলকা খেলাম, KFC থেকে খেয়ে নিয়েছি, আর এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, বাস এখন বেরোবো, যাব। তো চলে এসেছি বাড়ি, ফ্রেশ হয়ে গেছি, এখন মেয়েকে খাওয়াবো। একটু আগেই এসেছি, ফ্রেশ হলাম, মেয়ের খাবারটা রেডি করলাম, এখন মেয়েকে খাওয়াবো। তবে বেশ সন্ধ্যেটা ভালোই কাটলো, খুব সুন্দর কাটলো সন্ধ্যেটা। আর আজকে সব থেকে বড় কথা, বাইরে হাওয়া দিচ্ছিল। অন্যান্য দিন কি হয়, একদম গুমোট হয়ে থাকে, বাইরে একটু হাওয়া দিতে চায় না, দেয় না, বলতে গেলে দিতে চায় না, পাগল হয়ে গেছে মাথাটা। তো সরি, তো চলো মেয়েকে খাইয়ে নি। গুড মর্নিং এই জন্য বলছি কারণ আজকে আমি এখন থেকে আমার ব্লগিংটা স্টার্ট করছি। চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টে আজকে ব্রেড খেয়েছি, আর ওই জন্য আর কিছু শ্যুট করিনি। এখন লাঞ্চের প্রিপারেশন হচ্ছে, মেয়ের এখানে কুকারে বসিয়ে দিয়েছি খাবার, আর এখানে সব কাটিং চপিং হয়ে গেছে। আজকে বানাবো পোলাও আর আলুর দম, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই, আর তোমরা দেখতেই হবে যে কী বানাচ্ছি, মানে কীভাবে বানাচ্ছি। তো চলো শুরু করি। গেছে আলু বয়েল, দই ফেটিয়ে নিয়েছি, এখানে কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি, এখানে আছে জিরে, ধনে, আদা, হলুদ, আদা পেস্ট, হলুদ, নুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, তাই কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে অ্যাড হবে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। বাস এগুলো এবার করব। কড়াই বসালাম, সর্ষের তেল দিয়েছি, এই পেস্টটাতে আমি একটু গরম জল দিয়ে গুলে রাখবো। গরম মশলা অ্যাড করেছি, পোলাওটা মাখাবো, তো চালটা ভিজিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করেছি ঘি, জিরে গুঁড়ো, নুন, হলুদ আর একটু গরম মশলা। তো গরম মশলা অ্যাড করার পর আমি অ্যাড করেছিলাম জিরে গুঁড়ো, আদা পেস্ট, যে ব্যাটারটা ছিল সেটা। তারপরে আমি এখন অ্যাড করলাম, ওটা একটু কষানোর পর পোস্ত আর কাজু বাটাটা। এখন এটা একটু কষাবো, দই অ্যাড করছি, হয়ে গেছে, অল্প দিলাম, হয়ে গেছে আগে অ্যাড করা, তাই এখন একটু অল্প দিলাম। এবার এটা একটু কষাবো, হয়ে গেছে এটা। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে এটা একটু ফ্রাই হবে, দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে নামিয়ে নেব। এটাতে পোলাও করব, ঘি আর সাদা তেল মিশিয়ে একসাথে গরম হচ্ছে। তো ঘি আর তেলটা গরম হয়ে গেছে, চালগুলো ছেড়ে এটা ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা একটু হালকা হয়ে যাচ্ছে। ফ্রাই হয়ে গেছে, দুধ আর জল, একটুখানি জল মিশিয়ে দিলাম এর মধ্যে, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। এটা এখন 10 মিনিটস হবে, তারপর আবার ওপেন করব। তো সব কাজ অলমোস্ট ডান হয়ে গেছে, রান্না বান্না খাওয়া হয়নি এখনও, খাবো। মেয়েকে ঘুম পাড়ালাম, খাবো, খুব ঘুম পাচ্ছে, জানি না কেন চোখ জ্বালা করছে। যাই হোক, খেয়ে দিয়ে একটু ঘুমোবো, খেয়ে নিই, চলো। আবার এসেছি এখন প্রিন্সেপ ঘাটে, এখন খাচ্ছি এগ রোল, সবাই আছে, চা খাওয়া হয়ে গেছে, এখান থেকে একটু পরে বেরোবো। হাঁটা হয়ে গেছে, স্কুটি চালানো হয়ে গেছে, এখানে সবাই আছে, মেয়ে আমার কোলে, এবার বেরোবো। গরম তো আছেই সেই সাথে সাথে, বাট হাওয়াও ভালোই দিচ্ছে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। তো আমরা চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগে,
এখন সবার সব কিছু হয়ে গেছে কমপ্লিট, আমাদের ডিনার হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর মেয়েকে আজকে ডিনার করানোর পরে পরে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিয়েছে, উনিও গেছে। যাই হোক, আর আমি খেলাম হচ্ছে পোলাও আর চিকেন, আমার বর খেলো বিরিয়ানি। ও অর্ডার দিয়ে সুইগিতে রয়্যাল থেকে বিরিয়ানি আনিয়েছিল, সেটা খেয়েছে। আর রয়্যাল থেকে আনিয়েছিল শাহী টুকরা, যেটা আমি এখন খাচ্ছি। সো যেটা আমি এখন খাচ্ছি। আর একটা বললু একদম ভুলে গেছি, যাই হোক। সো আজকের মতো সরি, আমি এখন করব হেয়ার অয়েল ম্যাসাজ আমার মাথায়। হেয়ার অয়েল লাগাবো বিকজ আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে, হেয়ার অয়েল লাগানোই হচ্ছে না। সো আমি এখন হেয়ার অয়েল লাগাবো একটু গরম করে, আর তারপরে শোবো। সো এখনকার মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে সকালে দেখা হবে। তো গুড মর্নিং, আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল 9:30। সো আজকে আমার ব্লগের 3rd ডে, আর আমার আজকে মোটামুটি অলমোস্ট সব কাজ হয়ে গেছে। স্নানও হয়ে গেছে, জামা কাপড় যে আমাদের হেল্পার আছে উনি কেচে যান, তারপরে আমার কাচা ধোয়া মানে মেলে দিয়েছি। আর বিছানাটা এখনও তোলা হয়নি, বিছানাটা পুরো মেস হয়ে আছে, বিছানাটা তুলবো। আর কিছু টেবিলটা মেস হয়ে আছে, টেবিলে কিছু ক্লিন করার আছে, সেগুলো ক্লিন করব। বর গেছে বাজারে, বর চলেও এসেছে, দেখাচ্ছি। এইটা আমার বর গাড়ি লাগাচ্ছে, এইটা আমার বর বাজার হয়ে গেছে, বাজার করে চলেও এসেছে। হয়তো বিছানাটা গুছিয়ে নেবো, বাট এখনো হয়নি, চেষ্টা করি তাড়াতাড়ি বিছানাটা গোছানোর ও আসার আগে। টাটা। ঘুমিয়ে গেছে, এখন কিছু বটলস আছে যেগুলো আমাকে ক্লিন করতে হবে, মেয়ের ফোটাতে হবে। আমি আস্তে আস্তে কথা বলছি বিকজ মেয়ে ঘুমিয়ে গেছে। কাজ করে তারপরে কথা বলবো, আজকে কী রান্না হবে সেটাও দেখাবো, বর কি বাজার করলো সেটাও দেখাবো। টাটা। বর এনেছে মেয়ের জন্য শিঙি মাছ আর আমাদের জন্য কাটা মাছ, এটা রান্না হবে আজকে। ধোয়া হয়ে গেছে, মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাচ্ছি। এইটা মেয়ের মাছ, একটুখানি নুন একটুখানি হলুদ দিয়েছি জাস্ট। এখানে ভাত হচ্ছে, হাফ কাজ হয়ে গেছে আর হাফ বাকি আছে। মেয়ের মাছটা বানাবো, আমাদের মাছ শাশুড়ি বানাবে, আমি বানাবো না। তো মেয়ের জাস্ট একটু আলু কাটবো, বাস তাহলেই হয়ে যাবে। করে নিই আগে মেয়ের খাবারটা। তো অলমোস্ট সব কাজ হয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। তবে একটা কাজ বাকি, যেটা হচ্ছে ঘর মোছা, বাট তার থেকেও ইম্পর্টেন্ট একটা কাজ বাকি আছে, সেটা দেখাচ্ছি। কি, এই জামা কাপড়ের স্তূপটাকে ক্লিয়ার করা। ওখানে ওই গামছা ফামছাগুলো ওগুলো বাইরে রোদে মেলতে হবে, কেবল এই জায়গাটায় যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব ক্লিয়ার করতে এর মতো শেষ হবে কাজ। আসলে কালকে আমরা যেহেতু ছিলাম না, কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা আমি জামা কাপড়গুলো ফোল্ড করি, সেগুলো করা হয়নি, আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো সেগুলো জমে গেছে, আবার আজকের জমে গেছে, অনেকটা হয়ে গেছে। রোজ 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 গোছাতে থাকলে এতটা হয় না। শ্যাম্পু করেছি, বাট চুল এখনও অবধি স্টিল মানে বেঁধেছি, ওই স্নান টান করে চুল বেঁধে নিয়েছি, বাস সেরাম ফেরাম কিচ্ছু এখনও লাগাইনি, লাগাবো পরে। কাজ করে নিই আগে, চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে তারপরে কাজ করতে ইচ্ছে করে। আর একটা পার্সেল এসেছে, আবার দেখাচ্ছি। এই পার্সেলটা এসেছে, খুলবো, খোলার সময় তোমাদের সাথে শেয়ারও করবো কি এসেছে। তো ঘরটা মুছে নিই, গুড়বাদামটা খেয়ে নিই। তো এখন করবো লাঞ্চ, বসে পড়েছি। আজকে আমি 2 প্লেট খাবার খাবো। কি 2 প্লেট খাবার খাবো সেটা দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট খাবো মাছের মাথা দিয়ে ভাত, মানে মাছের ঝোল দিয়ে ভাত। আর এখানে আছে কী বলে এটাকে, চিচিঙ্গে পোস্ত। তো এটা আজকে একটা প্লেট। সেকেন্ড প্লেট হচ্ছে আমার ফ্রাইড রাইস উইথ চিকেন। তো আমি আজকে 2টো প্লেটে ভাত খাবো। দিস ইজ মাই প্লেট। তো তোমরা দেখতেই পেলে 2টো খাবার খাবো আমি আজকে, 2 রকম। আগে ভাত খাবো, তারপর বিকজ এটা অনেকটা ছিল, তো এটা একবার বেশি দিন থাকলে ফ্রিজে নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না, সেরকম টেস্ট পাবে না। তো এখন যে সিচুয়েশন, যা জিনিসের দাম, জিনিসের যে কোনো জিনিসই ফেলতে ভীষণই গায়ে লাগে। সো খেয়ে ফেলছি। তো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা।
আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, একটু আগে বলতে প্রায় 10 মিনিট হয়ে গেছে, তবুও উঠেছি ঘুম থেকে। উঠে আজকেও যাওয়ার ছিল কিন্তু আজকে আর যাইনি। অনেক জামা কাপড় আছে যেগুলো গুছোতে হবে, গুছিয়ে রাখতে হবে, ওই জন্য আর যাইনি। কারণ স্কিপ করলে কী হয়, সেগুলো বাড়তে থাকে। বাট সকালবেলা একটুও টাইম পাওয়া যায় না গোছানোর, ওই জন্য। আমার এত হেয়ার ফল হচ্ছে, আমি জাস্ট পরেশান। ও গড, ডোন্ট নো কী করা উচিত, সিরিয়াসলি আই ডোন্ট নো। যাই হোক, তো এখন মেয়েকে খাওয়াবো, খাবার ওর খাওয়াই, তারপর দেখি কি করি। তো ফাইনালি হয়ে গেছে আমার ওকে খাওয়ানো। গলাটা একটু ধরা ধরা লাগছে, আমি জানি না কেন, এখানে সব ঝরিয়েছে, আবার আমাকে এগুলো ঠিক করতে হবে। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, বাট তার আগে এগুলো ঠিক করার আগে পুরো ঘর আমার মেস হয়ে গেছে আবার। 1 সেকেন্ড, বিকজ বাচ্চা থাকলে হবে, ইটস নর্মাল, কিছু বললে আপনি। যাই হোক, তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার বক্সটা যেটা এসেছে আমার পার্সেলটা, সেটা হচ্ছে আনবক্সিং করব। তো চলো দেখি। তো ফাইনালি এটা কাটিং হয়ে গেছে, এবার এটা করব ওপেন। এটা আমি পার্ট ওয়াইজ রিসিভ করেছিলাম, এটা একটা আলাদা পার্ট ছিল, এটা পার্ট ছিল, এটা এরম ওপেন সব পার্টগুলো আমাকে দিয়ে দিয়েছিল, যেটা আমি ফিটিং করলাম। আফটার ফিটিং পেয়ে গেছি এটা একটা ডাস্টবিন, বিকজ আমার রুমে একটা ডাস্টবিন ছিল না। খুব দরকার এটা, সবসময় বাইরে যাওয়াটা সম্ভব না, তো ঘরে এটা ডাস্টবিন, টুকটাক যেসব জিনিস হয় ঘরোয়া, সেগুলো ফেললে সেটা তুমি পরে সেটা ডাস্টবিনে গিয়ে ফেলে দাও, সেটা খুব নেসেসারি আমার মনে হয়, যে তাই আমি এটা কিনেছি। আর এটা এরম, এটা আলাদা পার্ট ওয়াইজ এটা রিসিভ করেছি আমি, এগুলো সব খোলা ছিল, যেগুলো আমি এখন ফিটিং করলাম। তো ইয়েস, হিয়ার ইট ইজ আফটার ফিটিং। তো এই হচ্ছে আমার ডাস্টবিন। আমি এটা দুটো কালার ছিল, একটা ব্ল্যাক অ্যান্ড গ্রিন, আর একটা ছিল ব্ল্যাক আর ব্লু। তো আমার ব্লুটা বেশি পছন্দ হয়েছে, তাই আমি ব্লুটা নিয়েছি, বিকজ আমার আরও বেশি পছন্দ হয়েছে এই জিনিসটার জন্য, এই লাইন্সগুলোর জন্য। জানি না এটা কতদিন স্টে করবে, উঠে যাবে কি না, বাট তবু আমার এটা একটু নিউ টাইপ লেগেছে, তাই আমি এটা নিয়েছি। সো চলো দেখি এবার কী করি। আর নেক্সট হচ্ছে আমার বর চলে এসেছে, বর অফিস থেকে একটু আগে এলো, ফ্রেশ হতে গেছে, নিয়ে এসেছে কিছু জিনিস, কিন্তু সেগুলো আমি দেখিনি এখনো। কি, চলো দেখি কি জিনিস নিয়ে এসেছে। তো এগুলো বাজার হয়ে গেছে, কেকস, চকলেটস, সেরেলাক, বিস্কিট, আর এটা হচ্ছে নামকিন। মিষ্টিটা আমি এখনো খুলিনি, পরে খুলবো। বাস এগুলোই আনা হয়েছে আজকে। ব্লগটা আজকে মানে আজকে হয়তো 4th ডে, আমি আমার ব্লগটা ব্যালকনি থেকে স্টার্ট করছি। আমার সব কাজ অলমোস্ট হয়ে গেছে, এখন বাকি আছে জাস্ট ঘরটা, যেটা আমার পুরো মেস হয়ে রয়েছে, অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না, হোয়াট এভার। তো এটা এখন ঠিক করব, আর বাস চলো ঠিক করি। তো আজকের দিনটা এরমভাবেই সিম্পলি চলে গেছে, কিছু মানে হয়ে গেল অলমোস্ট, আর কিছুই নেই। বিকেলে হয়তো বেরোতে পারি, যাই হোক, তো শ্যুট তো করবোই, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, সো আমি এখানেই আমার ব্লগটা এন্ড করছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। পাশে ছোট্ট একটা বেল আইকনটা প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নিজের ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবে, অনেক অনেক শেয়ার করবে। আর নিজেদের কাছে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো টিপস থাকে, কোনো কুকিং রেসিপি থাকে, সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবে, আমি সেটা করার চেষ্টা করব। সো ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস। আর আমার এসো মাম্মা। সো টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল।